মানে হিসাবে কি অবস্থা? সবার পরীক্ষার আগের রাতে তোমাদের কাছে এই ভিডিওটা গেছে নিশ্চয়ই। আজকে দেখবো তোমরা শুধু দুইটা গল্প পড়বা এবং দুইটা ছড়া পড়ে, মানে দুইটা গদ্য এবং দুইটা কবিতা, দুইটা পদ্য পড়ে তোমরা পরীক্ষা পাশ করতে পারবা। আমরা দেখবো পাশ করার টার্গেট এ প্লাস না, এ প্লাস সাজেশন আগে দেওয়া আছে একটা ভিডিওতে, ওটা দেখতে পারো। আমরা পড়বো আজকে পাস করার জন্য। দেখো, 1 নম্বর প্রত্যুপকার আছে, এই গল্পটা আমরা পড়বো না, কেননা এই গল্পটা থেকে কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। এটা খালি একটা দুটো এমসিকিউ আসে, নাও আসতে পারে, আর আমরা এটা স্কিপ করে ফেলি, শুধু দুইটা গল্প পড়বো। দেখো, এই যে সুভা, সুভা আমরা পড়বো মাস্ট। কেন সুভা পড়বো? সুভা গল্পটা আমি যদি সংক্ষেপে ব্যাখ্যা করে দিই, সুভা একটা মেয়ে, সে হলো বোবা, এবং তার বাসা হলো একটা নদীর পাড়ে বাসা ছিল, এবং তার খড়কুটো বাসা ছিল, এবং তার বাসায় দুইটা গরু ছিল, একটি হলো সর্বশী নাম দিয়েছে সে, একটি হলো পাঙ্গলি, এবং তার বিড়াল ছিল, এবং সে হলো অনেক বোবা ছিল। এবং পরবর্তী সে ঘটনাটি ঘটে হলো যে, সুভা হলো মূলত একটি এ, ছেলে, তার হচ্ছে গোসাইদার এলাকার একজন লোক ছিল, গোসাইদার ছোট ছেলের নাম প্রতাপ। তার সাথে সে মাছ মারতো, অর্থাৎ প্রতাপ অনেক কথা বলতো, সুভা তো কথা বলতে পারতো না, সে শুধু শুনতো এবং অনুভব করতো। প্রতাপের সঙ্গে ছিপে মাছ ধরার সঙ্গী হিসাবে সুভা থাকতো। এটা হলো এর মেন টপিক। এবং দেখো, এই বই পড়া এটা পড়বো না। বই পড়া থেকে একটা এমসিকিউ তোমাদের বলে দিই আমি, কি আসতে পারে। বই পড়া হচ্ছে, মানুষ এখন বই পড়তে চায় না কেন, এটা একটা এমসিকিউ আসতে পারে। কারণ সবাই এখন অলস হয়ে গেছে, এটা হলো একটা এমসিকিউ আসবে এখান থেকে। আমাটি দেখবো, এটা পড়বো না আমরা। দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আমরা সবাই জানি, এটা আমরা পড়বো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী নিয়ে এটা ব্যাখ্যা করা। এই যে নিম গাছ, এটা আমরা পড়বো। মাত্র দুইটা গল্প পড়বো। দেখো, শুভা পড়বো এবং নিম গাছ। নিম গাছটা আমি যদি সঙ্গে ব্যাখ্যা করে দিই, নিম গাছে মানে ছটা যদি তোমরা পড়ো, মনোযোগ দিয়ে একটু পড়বা, 5 মিনিট বা 10 মিনিট মনোযোগ দিয়ে পড়লে তোমরা সব বুঝতে পারবা নিম গাছের ছাল বাকল গুলা কেন গুরুত্বপূর্ণ। কারণ হলো এগুলা অনেক উপকারী গাছ, নিম গাছ আসলে একটা, তাই সেটা ব্যাখ্যা করা আছে। এবং বলা, নিম গাছের সাথে যে তোমাদের যে যখন আর কি উদ্দীপকটা আসবে, কিভাবে আসবে আমি বলে দিই। উদ্দীপকটা আসবে যে কোনো একটা মেয়ের উদাহরণ দিবে, যে কোনো বাড়ির মেয়ে তাকে যত্নে অযত্নে করে ফেলে রাখছে, কাজ করা নেই শুধু, এই টাইপের উদাহরণ আসবে। এবং এটার সাথে নিম গাছের তুলনা করতে বলবে, তখন তোমরা যে জিনিসটা তুলনা করবা, যে নিম গাছ হলো খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এবং পরিবেশ বান্ধব, অনেক উপকারী ঔষধি গাছ, কিন্তু মানুষের যত্ন নেয় না, তার শিকড়ে ময়লা আবর্জনা থাকে। এটাই হলো মূলত এই গল্পের মেন টপিক। এটা করলে তোমরা বুঝতে পারবে। এরপরে আছে হলো শিক্ষা ও মনুষ্যত্ব, যেটা আমরা পড়বো না। এই যে প্রবাস বন্ধু, প্রবাস বন্ধু পড়বো না। ওই একুশের গল্প, এটা পড়বো না। আমরা শুধু পড়তেছি কি করার জন্য? পাস করার জন্য। এই হিসাবে শুধু সুবাহ এবং নিম্নাসটা পড়বো এই গদ্য থেকে। এবার পদ্য দিকে লক্ষ্য করি। কপোতাক্ষ নদ আছে 1 নম্বরে। কপোতাক্ষ নদ আমরা পড়বো না। এই যে জীবন বিনিময় আছে, জীবন বিনিময়টা আমরা পড়বো। এটা গল্পটার মাধ্যমে বোঝায় যে জীবন বিনিময়ের একটা কুকুর ছিল, সেটা জীবনটা বিনিময় করে দেয় তার আর কি একটা ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য। যে সাপটা কামড় দিতে গেছিল একটা বাচ্চাকে, তখন হচ্ছে কুকুরটা সে আগায় যায়, সাপের কামড়টা, সাপটাকে মেরে ফেলে, এবং সাপের কামড়টা সে গ্রহণ করে ফেলে, মানে সাপটা তাকে কামড় দেয় কুকুরটাকে। পরবর্তীতে কুকুরটা মরে যায়। এটা হলো জীবন বিনিময়। এখন ওমর ফারুক যে গল্পটা আছে, এটা আমরা পড়বো না। সেই দিন এই মাঠ, এটাও পড়বো না আমরা। বৃষ্টি, এটাও আমি পড়বো না। আমি কোনো আগন্তুক নই, এটা পড়বো না। আমরা শুধু যে পড়বো, আমরা পড়বো, এটা পড়বো না, বসে এটা পড়বো না। আমরা শুধু পড়বো হলো এই যে এটা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতার গল্প তো সবাই জানে। তাহলে এই গল্পটা পড়লে তোমরা আরেকটু বুঝতে পারবে। এবং এটা হলো পড়লে তোমরা, এটা আর এই যে জীবন বিনিময় পড়লে, এই দুইটা পড়লেই তোমরা দুইটা সৃজনশীল কমন পাবে 100%, এখান থেকে দুইটা। তাহলে দুইটা দুইটা চারটা, 40 মার্ক তোমরা এখান থেকে কম পাচ্ছ। আর ওই দিক থেকে বহির্বিদ না কি একটা আছে তোমাদের সিলেবাসে, ওইটা গল্পটা পড়ে গেলে একটা কমন পাবা। মানে তোমরা পাস তো করবাই, ভালো মার্ক একটা পাবা। আর যারা এ প্লাস পেতে চাও, মানে যাদের টার্গেট এ প্লাস, তারা আমার পূর্ববর্তী ভিডিওটা দেখো, ওখানে আমার এ প্লাসের সাজেশন দেওয়া আছে। তোমরা যদি চাও যে, তোমরা যদি চাও ওই তোমাদের যদি সময় থাকে, তাহলে আমি এখান থেকে আরেকটা গল্প বলি, যেটা তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো প্রবাস বন্ধু। এটা পড়ে যাবা, প্রবাস বন্ধু। যদি সময় না পাও, এই গল্পটা অনেক বড়, তাহলে একটা কাজ করবা, এই যে তোমরা পড়ে যাবা আমাটির ভিতর, এক এক ভাই বোনের গল্প, যার গ্রামে বড় হয়েছে, এটা হলো মানে এখানে মূল উদ্দেশ্য। এবং আরেকটা যদি পারো, তাহলে এই বৃষ্টিটা পড়ে যাবা। বৃষ্টি থেকে একটা কমন পাইতে পারো, বৃষ্টি এটা আলোচনা করা হয়েছে। এটাই হলো আমাদের মূলত পাশ করার টার্গেট। দুইটা গল্প, দুইটা গদ্য পড়ে যাবা, ইনশাল্লাহ তোমরা পাশ করবা। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।